মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ ওয়াসআলুল্লাহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, শুনুন, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা রয়েছে, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা রয়েছে, ওই সময়ে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তো সময় বান্দার দোয়া বেশি বেশি কবুল করে। সুবহানাল্লাহ। আযান এবং ইকামতের মধ্যবর্তী, আযানের পরে ইকামতের আগে একটা গ্যাপ আছে কিনা, একটা সময় আছে কিনা? আযান দিয়েছে, বাড়ি থেকে বাইরে হয়েছেন, এইখানে হাঁটি হাঁটি আপনি দোয়া আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করবেন? সাহাবায়ে কেরামকে যখন নবীজি এই কথা বলল, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, কুলু মাযা নাকুলু ইয়া রাসূলুল্লাহ নাসআলুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও নবী, আপনি তো বললেন আযান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করে আল্লাহ, কি দোয়া করব? তো বললেন, নাসআলুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আর আখিরাতে শান্তির জন্য দোয়া করো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কি চাইবেন? দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। আমাদের দুনিয়ার কল্যাণ দরকার আছে কিনা? আমরা দুনিয়াতে শান্তি চাই কিনা? শান্তি দেওয়ার একমাত্র মালিককে। শান্তির জন্য সবাই লাগাইতো। পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন বস্তু নাই যে শান্তি চায় না। মাটিতে যে ক্ষুদ্র পিঁপড়াটি হাতে মাটির মধ্যে, এই ক্ষুদ্র পিঁপড়াটি পর্যন্ত শান্তি চায় কিনা বলেন? নাকি অশান্তি চায়? তো শান্তি দেবার মালিক নেই। টাকা পয়সা কি শান্তি দিতে পারবে? হ্যাঁ, আমরা তো মনে করি বাহ্যিক ভাবে দেখি ওর মুখে কোটি টাকা আছে, সে তো কি শান্তিতে আছে। আরে বাবা, খোঁজ নিয়ে দেখেন, আপনার তো হয়তো অনেক অশান্তিতে আছে, ঠিক না? আমরা মনে করি অমুকের ছেলে ইটালি জার্মানে থাকে, আমেরিকা ইউরোপ কান্ট্রিতে থাকে, দেশে বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী, তাই বহু বিরাট ভবন আছে, বহু আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় দেখা যাচ্ছে। আসলে এই আরাম নয়, ঠিক কিনা বলেন? বিতর্কত যদি ঢুকেন, আসলে কি আরাম নেই? ব্যারামও আছে। আপনি তার বৃত্তান্ত যদি শুনেন, তখন বলবেন, আরে আল্লাহ আমারে ভালো রাখছে, ঠিক কিনা? শান্তি আছে আল্লাহর বিধানে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আল্লাহর দ্বীন ইসলাম মানার মাধ্যমে শান্তি মুক্তি রয়েছে। ইহকালে যদি কেউ শান্তি চায়, পরকালে যদি শান্তি চায়, আল্লাহর দ্বীন মানার ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করবো দুনিয়ার জন্য। দুনিয়াতে কল্যাণ আমাদের দরকার আছে না? দুনিয়াতে শান্তি কি? পারিবারিক জীবনে আমি গরিব হই আর ধনী হই, আমার ছেলেগুলো নামাজি, বিবি নামাজি, আমি যে কামাই করি ওই কামাইয়ের মধ্যে আমি সন্তুষ্ট, আমার পরিবার সন্তুষ্ট, আমার পরিবার ইসলামী পরিবার, আল্লাহর বিধান মতো চলে, ছেলেরা বেয়াদব নয়, আমিও বেয়াদব নয়, বিবিও ইনশাআল্লাহ নেককার বিবি, এটাকে বলে শান্তি। সুবহানাল্লাহ। এটা কি বলে শান্তি? কোটি টাকার মালিক হয়েছেন, অফিস করে আসলেন বাড়িতে, বিবি ভাত বাড়ি দিল না, খানা রেডি করে দিল না, নিজের খানাকে নিজে রেখে বিবির কাছে একটু ভালো ব্যবহার পাইলেন না, রাত্রে বিবির সাথে ঘুমের ঘরে গেলেন, বিবি আরেক বিছানায় থাকে, আপনার সাথে থাকে না। আছে কিনা কানা গুসা, বাড়াবাড়ি সারাবাড়ি আছে কিনা? এইটা কি শান্তি বলে? আর যদি অফিস থেকে আসলেন, বিবি আসসালামু আলাইকুম বলে সালাম দিল, কি দরকার কি? আপনার গোসল খানার জন্য কাপড় চোপড় রেডি করে দিল, খানা টেবিলে খানা রেডি করে দিল, সুন্দর সুন্দর কথা বললো, শুকরিয়া আদায় করলো, এটাকে বলে শান্তি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, তোমরা দোয়া করো আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের শান্তির জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আমাদের প্রতিপালকের কাছে, আমাদের রবের কাছে প্রতিদিন প্রতিনিয়ত কথা বলবে, রব ও আমার মালিক, তুমি আমাদেরকে শুধু আমাদের আতিনা, আমাদের সবাইকে, কোন মুসলিম মুসলিমাতকে যারা তোমাকে বিশ্বাস করে, তোমার প্রতি ঈমান এনেছে, সব মুসলিম মুসলিমাতকে আল্লাহ তুমি দুনিয়াতের মধ্যে দুনিয়াতে শান্তি দান করো, ওয়াফিল আখিরাতি আখিরাতে শান্তি দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আমরা আশ্রয় চাচ্ছি, কার কাছে আশ্রয় চাইবেন? কার কাছে?
আল্লাহর কাছে যখন আশ্রয় চাইবেন, চোখের পানি ছেড়ে দেন, মাবুদ আমি যত কিছু হই না কেন, আমি কিছু না আল্লাহ, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে শান্তি দান করো। আমার কাছে টাকা থাকলে টাকা শান্তি দিতে পারে না, আমার কাছে ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে শান্তি দিতে পারে না, বাড়ি গাড়ি আছে সব আছে আল্লাহ, কিন্তু এগুলো আমাকে শান্তি দিতে পারো না, শান্তি দিবে তুমি, তুমি আমাকে শান্তি দাও। সুবহানাল্লাহ। এই জন্য শান্তির জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আর বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের আমল প্রত্যেক ক্ষেত্রে চালাইয়া দেবেন। বন্ধ হাঁটতে ইস্তেগফার, বসতে ইস্তেগফার, গাড়িতে উঠতে ইস্তেগফার, ইস্তেগফার আর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শান্তি যদি চান ইস্তেগফার বেশি চালাইয়া দেবেন। নামাজের পরে ইবাদতের পরে আমরা কিছু নফলি ইবাদত, কিছু টুকিটাকি সুন্নাত আমরা যদি আমল করে সুন্নাতের উপর নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন, তাহলে আমাদের শান্তি আসবে, ঠিক কিনা বলেন? তাহলে আযানের মাঝখানে আমরা আযান একবারের মাঝখানে দোয়া করব। কিসের জন্য দোয়া করব? আমার ছেলে নাই, একটা ছেলে দরকার, একটা মেয়ে দরকার, ছেলেরা পরীক্ষায় আসতেছে, পরীক্ষা পাশ করার দরকার, পাশ করায় দিবে কে? মাথার মধ্যে যে তারগুলো আছে, পরীক্ষার সেন্টারে একটারও যদি উল্টাইয়া দেয়, পরীক্ষার প্রমাণ যে প্রশ্ন প্রমাণ আসছে লিখতে পারবে, সেখানে মাথা ঘুরায়, মাথা কাজ করে না, ভাই কিনা বলে, মাথাটা একটু বুঝ করে দিলে আপনি কাজ করবে? আপনি যত পারেন না কেন, যত জানেন না কেন, যত মেধা আপনার থাক না কেন, আল্লাহ যদি লিখতে না দেন পারবেন? সাহায্য কাজ পাবেন। পরীক্ষা সেন্টারে যারা পরীক্ষা দিবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবে, রব্বি জিদনি ইলমা, এই আয়াত করে, বিসমিল্লাহ পড়ে এই আয়াত করে আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করে, ঠিক কিনা? আপনারা তো তা না করে ছেলেদেরকে কলম নিয়ে বাবার দরবারে পাঠান, হুজুরের দরবারে পাঠান, 5টা পরীক্ষার সময় যারা লাগে ফুল পরীক্ষা দিতে কলম গুলো পু দিয়ে আনার জন্য আনে না, তবে হুজুর পরীক্ষা আসছে আমার ছেলে কলম 7টা আমার কাছে গেছে এলাকা, এই কি কলমের বুদ্ধি আপনি কি বলেন? কলম কি লাগবে? লিখতে কে? ছেলেরে বলবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে রব্বি জিদনি ইলমা 7বার করতে, প্রশ্ন হাতে নিয়ে তারপরে আল্লাহর নাম নিয়ে শুরু করতে, ঠিক কিনা বলেন? হয়ে যাবে, মেধা খুলে যাবে। কি কলম? কলমের ঝাড়ি সারাদিন কামাবে। আর কিছু শয়তান আছে নিজের মুখ দিয়ে জিকির করে না, দোল বাজাইয়া জিকির করে, আছে কিনা? দোলে জিকির করে, আমি জিকির করা না কেন, দোল বাজাবো, দোলে কি বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, আসেনি কিছু শয়তান? এই দোলে জিকির করলে তোমার লাভ কিছু হলো না, আর দোলে কি লাভ লস আছে? দোলে কি লাভ লস আছে? দোলে কি লাভ দরকার হবে? দোলের কোনো হিসাব কিতাব আছে? দেখবেন হারমোনি বাজাবে আর জিকির করবে আল্লাহ আল্লাহ, দোলের তালা তালে সেও নাচবে, যারা আছে তার সাথে মজুরি সবাই নাচবে। ওদের কি ব্যাপার, এভাবে করেন কেন? ওদের দোলে জিকির করে, আমরা ঢোলের মাধ্যমে, আর জিকির দিয়েছি তোমাকে তোমার জবান দিয়ে জিকির করার জন্য, ঠিক কিনা বলেন? জবানে যে জবানে জিকির জানো থাকে